আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, কাতারে আটকে থাকা $600 কোটি সম্পদ ফেরত পাচ্ছে ইরান। সুইজারল্যান্ডে বৈঠকে এইসব বিষয়ে জানানো হয়েছে। এরপরও দখলদার ইসরায়েলিরা এখনও লেবাননে আক্রমণ চালানোর কারণে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আইআরজিসির ফোর্স প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদ ফোর্সের প্রধান ইসমাইল কানি ইসরায়েলকে দক্ষিণ লেবানন ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। অন্যথায় 2000 সালের মতো যেভাবে ইসরায়েলকে নিঃশর্তভাবে লেবানন ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, ঠিক একই কায়দায় দখলদারদের পালিয়ে যেতে বাধ্য করা হবে। এবারে জানাবো, পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 2 বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করলেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে শান্তি প্রতিষ্ঠায় গ্রেটার ইসরায়েল নীতি বন্ধের তাগিদ। গত 14 জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি রূপরেখায় সম্মত হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, লেবাননে বোমাবর্ষণ বন্ধ করা এবং হত্যাকাণ্ড বন্ধের সিদ্ধান্ত হয়েছে। 100 দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ইরানের শীর্ষ নেতারাও রয়েছে। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। তবে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির জন্য গ্রেটার ইসরায়েল বা বৃহত্তম ইসরায়েলের বিপজ্জনক মতবাদ বন্ধ করা জরুরি। এরপর জানাবো, 18 ঘন্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন হাসি মুখে ইরানের শীর্ষ আলোচকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে 18 ঘন্টার নিবিড় আলোচনা শেষ করে ইরানের শীর্ষ আলোচক দল সুইজারল্যান্ড থেকে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই দীর্ঘ আলোচনা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এবং সর্বশেষ জানাবো, এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জারি। দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এই কর্মসূচির ঘোষণা করা হয়। মঙ্গলবার 23 জুন দেশের সব জেলা, মহানগর ও শাখাকে বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দিয়েছে দলটি। আজ দুপুরে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে 23 তারিখে আওয়ামী লীগ মাঠে নামবে বিধায় আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাত, বিএনপি সহ সবাই সেদিন মাঠে থাকার ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 18 ঘন্টার বৈঠক শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ প্রতিনিধি দল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হওয়ানে কার্যক্রম চলছে, সেই কার্যক্রমের মধ্যে 18 ঘন্টা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে তারপর সেখান থেকে আসলে সরে গিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ সহ আরও অনেক নেতৃত্ববৃন্দ। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে
দীর্ঘ প্রায় 18 ঘন্টা আলাপ আলোচনা করার পর তারা মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং তারা ইরানকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। তাই তারা সেই কার্যক্রমগুলো সুন্দরভাবে চালাচ্ছে। আর সেখানে পাকিস্তানের প্রতিনিধি দলও গিয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি ইতিমধ্যে সেখানে গিয়েছেন এবং তিনি আসলে জানিয়ে দিয়েছেন যে এটি পাকিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারা দুইজনই এই যুদ্ধবিরতি নিয়ে দুই দেশের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে সেখানে তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এই ঘটনার পর এখন পুরো পরিস্থিতি সম্পূর্ণ ইরানের অনুকূলে চলে গেছে। যুদ্ধ থেকে কিছু ইতিবাচক ঘটনাও ঘটেছে, তবে এগুলো সম্পর্কে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এবং দখলদার ইসরায়েলকে ব্যাপক চাপে রেখেছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এখন আর যুক্তরাষ্ট্র তারা দখলদার ইসরায়েলিকে কোনো ছাড় দেবে না। দখলদারদের পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে তারা। নতুন করে জায়নবাদীদের এই সন্ত্রাসী কার্যক্রম একদম রুখে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তারা এমন কিছু করতে চলেছে যেটা দেখে জায়নবাদী সন্ত্রাসীরা পুরোপুরি হতচকিত হয়ে পড়েছে। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 2 বছরের কম সময় ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করলেন। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্রিটেনের ক্ষমতার মসনদে যে বা যারাই আসুক না কেন তারা কিন্তু বেশি একটা দিন আসলে ক্ষমতায় থাকতে পারছেন না, কারণ তারা মূলত এমন কিছু করতে চলেছে যে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে না, কারণ সব সময় তার নিজ দলের পক্ষ থেকে বরঞ্চ তাদেরকে প্রেশারাইজ করা হয়। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি জনপ্রিয় লেবার পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু দেশে নানাবিধ আর্থিক সমস্যার কারণে মূলত এই বিষয়গুলো সামনে এসেছে এবং ব্রিটেন থেকে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। বর্তমান সময় যে ধরনের কার্যক্রম আসলে শুরু হচ্ছে এটি খুব বিপজ্জনক এক বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। ব্রিটেনের সরকারে যে বা যারাই আসছে তারা বেশি একটা দিন ক্ষমতায় থাকতে পারছে না, কারণ নিজ দেশের মধ্যে অর্থনৈতিকভাবে নানাবিধ সমস্যা আসার কারণে তাদেরকে সরে দাঁড়াতে হয়। জুলাই মাসে লেবার পার্টি নতুন নেতা বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। স্টারমার বলেন, এই প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রীর পদে থাকব এবং ক্ষমতার একটি সুশৃঙ্খল হস্তান্তর নিশ্চিত করতে সাধ্যমতো আমি সবকিছু করতে প্রস্তুত। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি ইসরায়েলকে দক্ষিণ লেবানন ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যতই সন্ত্রাসী কার্যক্রম চালাও না কেন, আমরা বলে দিতে চাই তোমরা কখনোই আসলে ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না। তোমরা আসলে পুরো বিশ্ব জুড়ে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছ সেটা আমরা কখনোই মেনে নেব না। মুসলিম জাতি কখনোই এই মার্কিন সন্ত্রাসীদের এই ধরনের কার্যক্রম কখনোই আসলে মেনে নেবে না। মুসলিমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। জায়নবাদী সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা মূলত যে ধরনের কার্যক্রম সারা দেশ জুড়ে তারা গঠন করতে চায় সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে দেখতে চাই যারা এই রাষ্ট্র ব্যবস্থা আসলে খারাপ করে তুলেছে তাদেরকে আমরা বলে দিতে চাই যে কখনোই তোমরা ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না, কারণ তোমরা জায়নবাদী সন্ত্রাসীরা তোমরা হচ্ছ সব সময় আমেরিকার দালালি করবে এবং সেই দালালি করা পয়সা দিয়ে তোমরা চলবে। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা কখনোই তোমাদের মতো এই জায়নবাদীদের কার্যক্রম আসলে কোনো মুসলিম রাষ্ট্রই মেনে নেবে না। ইরান একমাত্র আল্লাহর উপর ভরসা করে বলে জানান তিনি বলেন, জায়নবাদীদের ধসিয়ে দেওয়ার জন্য আমরা দখলদারিত্ব তারা যে অব্যাহত রেখেছে
আছে তাদেরকে ধসিয়ে দিতে আমরা কাজ করছি। তিনি বলেন, যদি তোমরা নিজেদের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও তবে 2000 সালে তোমাদের সেই ঘটনা মনে আছে যেদিন তোমরা লেবানন দখল করেছিলে, সেদিন একইভাবে তোমাদেরকে বিতাড়িত করা হয়েছিল। এবারও ঠিক সেটাই করা হবে। শান্তি প্রতিষ্ঠায় গ্রেটার ইসরায়েল নীতি বন্ধের তাগিদ। গত 14 জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি রূপরেখায় সম্মত হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, লেবাননে বোমাবর্ষণ বন্ধ করা এবং হত্যাকাণ্ড বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 100 দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ইরানের শীর্ষ নেতারাও রয়েছে। গ্রেটার ইসরায়েল একটি নির্দিষ্ট দেশের সীমানা নয়, বরং একটি ধারণা। এই ধারণার কারণে ইরাক, গাজা, লেবানন, সিরিয়া, ইরানের একের পর এক যুদ্ধ
সংগঠিত করে যাচ্ছে এই দখলদার ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে তারা মিশর, সুদান, সৌদি আরবিয়া, ইয়েমেন, ইউনাইটেড আরব আমিরাত, ইরান, ইরাক, সিরিয়া, জর্ডান, টার্কি সহ মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রগুলি রয়েছে সেগুলো সবই নেতানিয়াহু এই কুখ্যাত সন্ত্রাসী দখল করে নিতে চায়। কিন্তু ইরান তাদের এই দিবাস্বপ্ন কখনোই পূরণ হতে দেবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা নিশ্চিত করে জানিয়েছে যে এই দিবাস্বপ্ন আমরা দেখার মধ্য দিয়ে বলতে চাই যে মার্কিন সন্ত্রাসীরা তোমরা যেটাই করতে চাও না কেন তোমাদের এই সন্ত্রাসী কার্যক্রম আসলে মেনে নেওয়া হবে না। পুরো বিশ্বজুড়ে দখলদার সন্ত্রাসীরা যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছ সেই সন্ত্রাসী কার্যক্রম থেকে এখনই বেরিয়ে আসতে হবে। যদি তোমরা বেরোতে না পারো তাহলে সেটি ভবিষ্যতে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে এবং জায়নবাদী সন্ত্রাসীদের পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ শিক্ষা দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই দখলদারদের এবার আর রক্ষা করতে পারেনি, তাই দখলদারেরা পুরোপুরি এবার ধসে পড়েছে। তারা এখন চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না, বরং তারা নিজেরাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।